আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। ঠিক কিনা বলুন? আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। ঠিক কিনা বলুন? আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমি তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমি তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। শান্তি অবতীর্ণ হোক আখির নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তারা শুধু আমার ইবাদত করবে, তারা শুধু আমার দাসত্ব করবে, তারা আমার তাবেদারি করবে। এই জন্য জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে একটি মহাগ্রন্থ দান করেছেন। সেই মহাগ্রন্থর নাম হচ্ছে কুরআনুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি নবী দান করেছেন, নবীদের শিরোমণি, নবীদের সর্দার, আখির নবী, শেষ নবী, দয়ার নবী। যেই নবী আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, আমরা অতি ভাগ্যবানের জন্য এই নবীকে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। এই নবী যুগে যুগে প্রত্যেকটি নবী এসেছে, এমন কোন নবী নেই, এমন কোন নবী নেই যেই নবী তার সঙ্গীদেরকে বলে নাই, হে আমার সঙ্গী সাথীরা শোনো, তোমরা এই পৃথিবীতে যে এসেছো, এই পৃথিবীতে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকেও সৃষ্টি করেছেন। যেই শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, সেই শয়তান থেকে তোমরা বাঁচতে হলে কি করবে? তোমরা আমি যে নবী আমার অনুসরণ করবে। যুগে যুগে যে নবী এসেছে সে নবীকে অনুসরণ করতে বলেছে। আমাদের শেষ নবী এসেছে, আমাদের শেষ নবী আমাদেরকে বলছেন তোমরা আমাকে অনুসরণ করো। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ, যেগুলো আদেশ করেছেন সেই আদেশ অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে আমরা এই পৃথিবী থেকে যত ফিতনা ফাসাদ, সমস্ত পাপ অন্যায় কাজ থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি যুগে যুগে নেতা প্রেরণ করেছেন, প্রত্যেকটি যুগে যুগে
নবী প্রেরণ করেছেন। এই নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশ থেকে ওহী প্রেরণ করেছেন যে তোমরা আমার দাবিদারি করবে, আমি যে তোমাদেরকে আমার ওহী প্রেরণ করেছি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, সেই ওহী তোমরা অনুসরণ করবে। তাই আমরা কোরআনকে যখন পড়তে যাই, কোরআন যখন বুঝতে যাই, তখন কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 500টির মতন আয়াত দিয়েছে। সেই 500টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহর রাস্তায় কেতাল করবে। আর তোমাদের উপরে যারা বেদাতি রয়েছে, ইহুদি খ্রিস্টান রয়েছে, বৌদ্ধ রয়েছে, তাদের সাথে তোমরা যখন তোমাদের ইসলামের উপরে যখন তারা আঘাত আনবে, তখন তোমরা কি করবে? তাদের প্রতি তোমরা আল্লাহর নাম নিয়ে জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা নেমে পড়বে। যখন এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন, আমরা জানতে পাচ্ছি কোরআনুল কারীমের মধ্যে প্রায় 500টি আয়াত রয়েছে। এই 500টি আয়াত আমাদের সামনের চোখের সামনে থাকার পরেও আমরা এই মজলিসে, জালসার মজলিসে আমরা আলোচনা করতে পারিনি। কেন আলোচনা করতে পারিনি? আমাদের টুটিকে চিপে ধরা হয়েছিল, ঠিক কিনা বলুন? যখন আমরা দ্বীনের কথা বলতে যাই, কোরআন হাদিসের কথা বলতে যাই, তখন আমাদের প্রতি ভয় দেখায়, তোমাদের জেলে যেতে হবে, তোমাদের সন্তান সন্ততিকে ছেড়ে দিতে হবে, তোমার বাপ দাদারকে ছেড়ে দিতে হবে, তোমরা তাদের সাথে থাকতে পারবে না। তোমরা যখন জিহাদের কথা বলবে, তখন তোমাদের জেলের ভাত খেতে হবে। এই যে আমাদেরকে ভয় দেখাতো, আলহামদুলিল্লাহ সেই ভয় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে রক্ষা করেছেন। বর্তমানে যে ইহুদি খ্রিস্টানেরা সিরিয়া মুসলমানদের উপরে যে যুগ যুগ ধরে আক্রমণ চালাচ্ছিল, সেই সিরিয়ার মুসলিমরা আল্লাহর রহমতে, আল্লাহর দয়াতে, আল্লাহর ভালোবাসার কারণে সেই সিরিয়া মুসলমানরা দখল করেছেন, আলহামদুলিল্লাহ। সেই সিরিয়া সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যতগুলো হাদিস পাওয়া যায়, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, যত রকম পৃথিবীতে হাদিস রয়েছে, প্রায় হাদিসের ভিতরে এই সিরিয়ার কথা বলা হয়েছে যে তোমাদের যারা মুসলিম রয়েছে, যে মুসলিমগুলো যখন সিরিয়াকে দখল করবে, যখন সিরিয়ার মানুষগুলো সুন্দরভাবে জীবনযাপন করবে, তখন তোমরা মনে রেখো যে দাজ্জালের আবির্ভাব ঘটবে, ঈসা নবীর আবির্ভাব ঘটবে, ইমাম মেহেদীর আবির্ভাব ঘটবে। তাহলে বোঝা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ যে সিরিয়াকে দখল করা হয়েছে, মুসলিমেরা বিজয় করেছে। এ বেশি দূরে নয়, আমাদের হাদিস এবং কোরআন যখন ঘাটাঘাটি করতে যাই, তখন দেখা যায় যে যখন আমাদের মুসলিমরা সিরিয়াকে দখল করবে, দামেস্কের মসজিদে দখল করবে, তখন ইমাম মেহেদী, ঈসা আলাইহিস সালাম এবং দাজ্জালের আবির্ভাব ঘটে যাবে। তাহলে আমরা হাদিস এবং কোরআনকে যখন খুঁজতে যাই, যখন আমরা এই তো কয়েক বছর আগে, এক বছর আগেই আমরা যখন জিহাদের কথা বলতে যাই, কেতালের কথা বলতে যাই, তখন আমাদের হাতকে বন্ধ করে দেওয়া হয়, আমাদের মুখকে বন্ধ করে দেওয়া হয়, এমনকি স্টেজে উঠে মারমুখী হয়ে কোনো আলেমকে মারতে যাই, মারতে উদ্যক্ত হয়। আলহামদুলিল্লাহ এই সমাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে, এই পৃথিবীকে ভালোবেসে মুসলিমদের হাতে বিজয় দান করেছেন। এই জন্য জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। হামদান কাসিরান তাইয়্যিবান মুবারাকান ফি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের
185 নম্বর আয়াতের ভিতরে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমরা শুনে রেখো হে মানব জাতি, পৃথিবীতে যত মাখলুক রয়েছে তোমরা শুনে রেখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যেই ব্যক্তি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, যেই পৃথিবীতে জাতি জন্মগ্রহণ করেছেন, যত মাখলুক পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, প্রত্যেকটি মাখলুকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক জীবকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে বলছেন, তোমরা শুনে রাখো, তোমরা যখন মৃত্যু তোমাদের আসবেই, মৃত্যু তোমাদের অবিতাড়িত হবেই, তোমরা যখন মৃত্যুবরণ করবে তখন তোমরা কি করো? তোমরা শাহাদাতের মৃত্যু তোমরা কামনা করো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা মৃত্যু কামনা, তোমাদের তো মৃত্যু হবেই, এই জন্য তোমাদের ভাগ্যে যেন শহীদের মৃত্যু হয়, সেই জন্য তোমরা শহীদ মৃত্যু কামনা করো। তাহলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মুমিনিনা আনফুসাহুম ওয়া আমালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ব্যক্তিদের থেকে, পৃথিবীতে যত মুমিন ব্যক্তি রয়েছে, যত মুসলিম ব্যক্তি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় মুমিনদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? ওয়াল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমালাহুম বিআন্নাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন ব্যক্তিদের থেকে তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে কিনে নিয়েছেন? আন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবীতে যারা মানুষগুলো রয়েছে, মুমিন ব্যক্তি রয়েছে, মুসলিম ব্যক্তি রয়েছে, তাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জানের বিনিময়ে এবং তাদের মালের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে তাদের জন্য দান করেছেন, আর তাদের থেকে তাদের মাল এবং তাদের জানকে ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কি করো? আল্লাহর রাস্তায় জিহাদ করো, কিতাল করো। ওয়াদাবি আলাইহি, তোমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতালুনা ইয়াকতালুন। তোমরা কি করো? তোমরা জিহাদের মাঠে গিয়ে তোমরা কাফেরদেরকে, ইহুদিদেরকে মারো এবং তোমরা এরপরে মৃত্যুবরণ করো। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের যারা পৃথিবীতে মুমিন ব্যক্তি রয়েছে, তাদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে আমাদেরকে দান করেছেন, আর আমাদের কাছ থেকে মাল এবং জানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। যখন আমরা এই কথা বলতে যাই, তখন পাশের মানুষগুলো যারা হাদিস বিরোধী, কোরআন বিরোধী, তারা আমাদের বিরোধিতা করতে শুরু করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যতই বিরোধিতা করো না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দার সাথে রয়েছেন, সেই বান্দার তোমরা কোনো ক্ষতি করতে পারবে না, তুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। যেই পরিমাণ ক্ষতি আমি তার ভাগ্যে লিখে দিয়েছি, সেই পরিমাণ তোমরা ক্ষতি করতে পারবে, এর পরিমাণ তোমরা কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে আমরা বুঝতে পারছি, হাদিস কোরআন যখন ঘাটতে যাই তখন এই আয়াতগুলো বেরিয়ে আসে
10 বছর আগে, 5 বছর আগে, বা সামনে 1 বছর কি 2 বছর আগে এই আয়াতগুলো আমরা বলতে পারিনি। কেন বলতে পারিনি? কারণ আমাদের দেশে যাদের দেশ চালানোর ক্ষমতা নেই, দেশ চালানোর যোগ্যতা নেই, রাষ্ট্র চালানোর যোগ্যতা নেই, এই গোটা গ্রামকে চালানোর যোগ্যতা নেই, কোনো একটা ইউনিয়ন চালানোর যোগ্যতা নেই, কোনো একটা জেলা চালানোর যোগ্যতা নেই, এমন সময় তার পরিবার, তার পিতা, তার পরিবার থেকে যখন তিনি এক সময় খেতে পেত না, ভালোভাবে পোশাক পেত না, সুন্দর পোশাক পরতে পারতো না, ওই লোক দেখা যাচ্ছে একদিন হঠাৎ তার অনেক পয়সাপাতি হয়েছে, অনেক টাকা পয়সা হয়েছে। ওই মানুষের গোড়ার কোরআনের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই। সেই মানুষকে যখন টাকা পয়সা হয়েছে, হঠাৎ একদিন বলছেন আমি তোমাদের প্রতিনিধি হয়ে আমি তোমাদের ভোটে দাঁড়াতে চাই, আমি তোমাদের নেতা হতে চাই। যখন ওই ব্যক্তি ভোটে দাঁড়াচ্ছে, সে ব্যক্তি যখন টাকার বিনিময়ে তখন ক্ষমতা পাচ্ছে, টাকার বিনিময়ে তখন যোগ্যতা পাচ্ছে, ওই ব্যক্তি দিনের কি কাজ করবে, ধর্মের কি কাজ করবে, তার দিনের জ্ঞান নেই, ধর্মের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই, কোরআনের জ্ঞান নেই, ওই ব্যক্তির দিনের কি কাজ করবে? যখনই কোনো হাদিস বা কোরআনের কথা বলতে যাই, বলতে থাকি, এমন অবস্থায় তারা বিরোধিতা করতে থাকে। তারা না কোরআনের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই, ওই ব্যক্তিগুলো টাকার বিনিময়ে তারা স্থান দখল করেছে, গদি দখল করেছে। ওই মানুষগুলো দিয়ে সমাজের কেমন ভাবে ইসলাম প্রচার হবে, কেমন ভাবে ইসলাম সুন্দর হবে, ধর্ম সুন্দর হবে, আমার জানা নেই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা সফ 61 নম্বর আয়াতে, 61 নম্বর আয়াতের সূরার ভিতরে বলছেন, 61 নম্বর সূরার ভিতরে 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা শুনে দেখো, হাল আদুল্লুকুম আন তিজারাতিন তুনজিরকুম, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না, আন তিজারাতুম তুনজিরকুম আযাবুন আলীম ওয়া মিনান আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না যে তোমাদেরকে কোন জিনিস, কোন ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কষ্ট থেকে, জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে মুক্তি দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আন তিজারাতিন তুনজিরকুম মিন আযাবিন আলীম, আমি তোমাদেরকে জানিয়ে দেব না যে তোমাদের কষ্টদায়ক জিনিস, তোমাদের জাহান্নামের আগুন, তোমাদেরকে যে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, কোন ব্যবসা করলে? তাহলে পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া তুমিনুনা বিল্লাহ, তোমরা যখন আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা যখন আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তোমরা যখন আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তোমাদেরকে আমি ব্যবসার কথা বলে দিচ্ছি, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়া আমওয়ালাকুম, তোমাদের আমল দিয়ে, মাল দিয়ে, ও নাফসিকুম, তোমাদের জীবন দিয়ে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে এই জিহাদের মধ্যে কত কল্যাণ রয়েছে, এই কেতালের ভিতরে কত কল্যাণ রয়েছে, তাহলে তোমরা হাত গুটিয়ে বসে থাকতে না। যখন আমাদের দেশে, আমাদের পৃথিবীতে অসহায় নারীদেরকে ইহুদি খ্রিস্টানেরা, বেজাতিরা যুগ যুগ ধরে অত্যাচার করছে, অবশ শিশুরা যখন ফরিয়াদ করছে, যখন দুর্বল পুরুষগুলো ফরিয়াদ করছে, যখন দুর্বল নারীগুলো ফরিয়াদ করছে,
হে আল্লাহ, আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও, আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও। তখন তোমরা পৃথিবীতে সামর্থ্য থাকার পরেও, শক্তি থাকার পরেও তোমরা মুখ বুজে বসে আছো, হাত বুজে বসে আছো। এই ফরিয়াদকে যখন করছে পৃথিবীর যত অত্যাচারিত মানুষগুলো অত্যাচারিত হচ্ছে, এমন সময় মানুষগুলো, মুসলিম মানুষগুলো তাদের অত্যাচারিত দেখে মুখ বুজে বসে রয়েছে। আল্লাহ সুবহানাহু তাদেরকে বলছেন, তোমাদের কি হলো যে তোমরা মুখ বন্ধ করে, হাতকে বন্ধ করে বসে আছো? তোমাদের সামনে অসহায় নারীরা আর্তনাদ করছে, অসহায় শিশুরা আর্তনাদ করছে, দুর্বল পুরুষেরা আর্তনাদ করছে, আর তোমরা মুখ বুজে বসে আছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা যদি তাদেরকে সাহায্য না করো, মনে রেখো আমি যে এই পৃথিবীতে ইসলাম ধর্ম নাজিল করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। আমার পৃথিবীতে যত ইসলাম ধর্ম রয়েছে, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, নাসারা ধর্ম, বৌদ্ধ ধর্ম, পৃথিবীতে যত কিছু ধর্ম রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধর্মর কথা বলেন নাই যে আমার কাছে মনোনীত ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম, আমার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইহুদি ধর্ম, আমাদের কাছে মনোনীত ধর্ম হচ্ছে নাসারা ধর্ম, আমাদেরকে মনোনীত ধর্ম হচ্ছে ইহুদি ধর্ম। পুরো জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। তাহলে এই ইসলামের মধ্যে যারা আঘাত আনবে, ইসলামের মধ্যে যারা দুষ্টমি করবে, ইসলামের মধ্যে যারা বেয়াদবি করবে, ইসলামের মধ্যে যারা সন্ত্রাসী করবে, ইসলামের মধ্যে যারা রাহাজানি করবে, ইসলামের মধ্যে যারা অশ্লীলতা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ছাড় দিবেন না। আজকে হলেও তাদেরকে ধরবে, কালকে হলেও তাদেরকে ধরবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরার জন্য একটি জায়গা করে রেখেছেন, সেই জায়গার নাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমের সূরা আনআমের ৭৯ নম্বর আয়াতের বলছেন যে আয়াতটা আমরা পড়ি, প্রতিনিয়ত পড়ি, সেই আয়াতটি হচ্ছে সূরা আনআমের ৭৯ নম্বর আয়াত। তা পড়া হয় আমাদের কি নামে পড়া হয়? জায়নামাজের দোয়া বলে পড়া হয়, যদিও সে এই আয়াতটা জায়নামাজের দোয়া নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন কি করবে, সালাতে দাঁড়াবে, সালাতে দাঁড়ানোর পরে যখন তোমরা হাত বাঁধবে, হাত বাড়ার পরে আল্লাহু আকবার বলে যখন তোমরা হাত বাঁধাই করবে, এরপরে বলবেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া পড়ে বললেন যে ইন্নী ওয়াজহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও, আমি আমার মুখমণ্ডলকে, আমি আমার দেহকে আল্লাহর দিকে ফিরে দিলাম, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। সেই আসমান জমিন সৃষ্টি করে আল্লাহর দিকে আমার সমস্ত দেহ এবং মনকে ফিরে দিলাম। ইন্নামা আলা মিনাল মুশরিকিন, নিশ্চয় আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাহলে আমরা যদি মুসলিমদের অন্তর্ভুক্ত হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বলছেন, সূরা অনেক আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ামা গায়রাল ইসলামা দীনান, তোমরা যারা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করো, ফালা ইউকবালা মিনহু, তোমাদের থেকে তা গ্রহণ করা হবে না। তাহলে কি বোঝা যাচ্ছে? ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করতে যাবে,
ইসলাম ব্যতীত কোনো ধর্ম তালাশ করবে, তারা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হবে। তাই আসুন আমরা ইসলামকে বুঝি, ইসলামকে জানি, ইসলামকে জেনে ইবাদত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান সম্পর্কে যে আয়াতগুলো, দান সম্পর্কে যে হাদিসগুলো আমরা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি একটি মসজিদ বানিয়ে দিল অথবা সবাই মিলে একটি মসজিদ বানিয়ে দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাউদের হাদিস, বানাল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বানাবেন বাইতা ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটি জান্নাতে ঘর তৈরি করবেন। যেই পৃথিবীর ভিতরে সম্পদ রয়েছে, যেই পৃথিবীর ভিতরে মূল্যবান খনিজ রয়েছে, যেই পৃথিবী বিক্রয় করে, এই পৃথিবীর যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদ বিক্রয় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই পৃথিবী এবং পৃথিবীর ভিতর যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদ বিক্রয় করে জান্নাতে একটি চাবুক রাখার জায়গা আপনি কিনতে পারবেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যেই ব্যক্তি একটি মসজিদ বানিয়ে দিল অথবা সবাই মিলে একটি মসজিদ বানালো, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 1013 নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, শুনে রাখো আমার উম্মতেরা, শুনে রাখো হে আমার উম্মতেরা, এমন একটি সময় আসবে, যে সময় আসবে এই সময়ের মধ্যে আমার এই পৃথিবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পৃথিবীর মধ্যে যত সম্পদ, পৃথিবীর ভিতরে যত খনিজ রয়েছে, যত ধন সম্পদ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদগুলো সমস্ত কিছু উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। উন্মুক্ত করে, যখন সম্পদ উন্মুক্ত করে দিবেন, তখন যেই ব্যক্তিগুলো এই সম্পদের জন্য আপনার খুন খারাপি করেছে, সেই ব্যক্তি বলবে, হাই, আমি এই সম্পদের জন্য আমি মানুষকে হত্যা করেছি, এই সম্পদের জন্য আমি মানুষের সাথে